তো এটা ছিল গতকাল রাতের ভিডিও, মানে অষ্টমীর রাত। তো আমাদের ঘুরতে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না। আমরা ভেবেছিলাম সেই পঞ্চমী থেকে ঘোরা হচ্ছে, তাই কিন্তু অষ্টমীটাকে অফ দেব, দিয়ে আবার নবমীর দিন ঘুরতে বেরোবো। তো যাই হোক, আমার ছোটো ভাসুর এসে বললো সবাই মিলে ঘুরতে যাচ্ছে, যাবি? তো আমারও ইচ্ছা হলো, আর তন্ময়কে বলতে তন্ময়ও রাজি হয়ে গেল। তাই হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। কোনো রকমের ড্রেসটা পরেছি জাস্ট, আর লিপস্টিক কাজল, ব্যাস, আর কিছু না। মানে হার চুড়ি কানের কিছুই চেঞ্জ করার সময় পাইনি, যেহেতু সবাই তখন রেডি হয়ে গিয়েছিল অলরেডি। তো আমরা বেরিয়েছিলাম মোট 12 জন, মানে ফার্স্ট 12 জন বেরিয়েছিলাম ওই 5 মিনিট। তারপরে আমরা এক জায়গায় ঠাকুর দেখতে ঢুকেছিলাম, তো আমরা আলাদা হয়ে যাই, তারা আলাদা চলে যায় 3 জন, মানে 3জনের ওয়াইফ 6 জন, আর আমরা 6 জন আলাদা হয়ে যাই। তো যাই হোক, দেখো এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছে। মানে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়টা হচ্ছে বাবু আছে বলে, কারণ ও আছে, এবার যদি বৃষ্টি এসে যায় মুশকিলে পড়ে যাব। নিজেরা ভিজি ঠিক আছে, কিন্তু বাবু ভিজলেই তো ভয়। আর যে পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, সারা রাস্তায় কী পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বন্ধই হচ্ছে না, মানে একসাথে হয়েই যাচ্ছে। ভাবতে পারিনি যে এরকম হবে। ঘর থেকে বেরোবার সময় দেখলাম যে একদম আকাশ পরিষ্কার। এখানে মানে আমাদের শ্বশুরবাড়ির এখানে কিছুই হয়নি। তো আমরা গিয়েছিলাম এটা উলুবেড়িয়া পাঁচলার ওদিকে, তো এখানে এরকম হচ্ছিল। তো কোনো রকমের কয়েকটা ঠাকুর দেখে মনে হচ্ছিল কতক্ষণে বেরিয়ে ফিরবো, যেহেতু বাবু সাথে ছিল, খুবই ভয় লাগছিল। তো দেখো, প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে, আর প্যান্ডেলগুলোও কিন্তু এই উলুবেড়িয়া পাঁচলার এদিকে ভীষণই ভালো করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের ওয়েদারটা এরকম হয়ে যাওয়ার জন্য আমাদেরকে ব্যাকে চলে আসতে হয়েছিল। মানে আমি, তন্ময় আর বাবু একটু আগেই চলে এসেছিলাম, অনেকটাই আগে চলে এসেছিলাম। কেন, যেহেতু বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে পড়লে কিন্তু আরও সমস্যা হয়ে যাবে। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে, আমরা যেখানে খেতে ঢুকেছিলাম সেখানে দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু বৃষ্টি কমতেই আমরা টান টান করে আকারে বাড়ি চলে এসেছি, আর কোথাও দাঁড়াইনি। মানে এতটা পরিমাণ। আর এই ঠাকুরটা দেখো এত সুন্দর করেছে, কড়ি দিয়ে ভীষণ সুন্দর করেছিল। তো তারপরে আমরা অনেক কষ্টে, মানে একটু এখানে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ, এত বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি না হয় যাবেই বা কোথায়। তো তারপরে আমরা এখানে আমাদের ডিনারটা সেরে নিলাম। তো সেরে নিয়ে এবার ভাবছি কতক্ষণে বৃষ্টিটা থামবে আর আমরা বেরোবো। তো এই যে আমরা এই 6জনই এখানে আছি। তো তারপরে আমরা আলাদাই হয়ে যাই, যেহেতু বৃষ্টিটা থেমেছিল আর বাবুকে নিয়ে বাড়ি চলে আসতে হবে, তার জন্য কিন্তু বাড়ি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ বাবুকে কীভাবে প্যাকিং করে নিয়েছি, যাতে ওর মাথায় এক ফোঁটা বৃষ্টি না পড়ে। ডাবল ডাবল প্লাস্টিক, ওড়না, রুমাল সব কিছু দিয়ে প্যাকিং করে নিলাম। বৃষ্টি দেখো রাস্তায় কী পরিমাণে হয়েছে, মানে সত্যি অষ্টমী রাতটা পুরো ম্যাচেকার হয়ে গেল এই শুধু বৃষ্টির জন্য। তো যাই হোক, কী আর করা যাবে। আর এই যে প্যান্ডেলটাই না আমার ঢোকার খুব ইচ্ছা ছিল, বৃষ্টির কারণে সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, কী আর করা যাবে, চলো টাটা।